বাজার থেকে 1.5 কেজি মতো কুল আনা হয়েছিল, তো কুলের আচার বানানো হবে বলে মা সেগুলোকে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছে। তো ঘুরছি ফিরছি আর কুল খাচ্ছিলাম, তো মা দেখতে পেয়ে বলছে তো যে কটা অবশিষ্ট কুল রয়েছে সেগুলোকে দিয়েই এখনই আচার বানিয়ে নিতে, এগুলোকে শোকানো অবধি যদি অপেক্ষা করতে হয় তাহলে আর কুলের আচার হবে না, সব কুল পেটে চলে যাবে। ইউটিউবে রান্না দেখাচ্ছি বলে আচারও কিন্তু এই প্রথমবারই আমি বানালাম। তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়নকে ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলেই কুলগুলোকে উপর থেকে দিয়ে নাড়তে শুরু করলাম। কুলের আচার তো সবাই কুল শুকিয়েই করে, তো এইভাবে কাঁচা কুলগুলোকে দিয়ে করে খারাপ কিন্তু লাগছিল না, বেশ অনেকটা করে শাঁস ছিল কুলগুলোতে, খেতে ভীষণ ভালো লাগছিল। দেখো কুলগুলোর সাইজগুলো দেখে বুঝতেই পারবে কুলগুলোতে ভালো শাঁস আছে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো। এইভাবে লো ফ্লেমে কুলটাকে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, আর ওইদিকে আমি গুড়টা বানাতে লাগলাম। গুড়টাকেও লো ফ্লেমে আমি এইভাবে গলাতে শুরু করেছি। গুড়টা একটু গলে গেলেই প্রথমে কিন্তু গুড়টাকে আমি একটু ছেঁকে নেব, গুড়ের মধ্যে অনেক নোংরা পাওয়া যায়। কুলের আচারটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু কাচের বয়ামে ঢেলে রেখে দেবো। চেষ্টা করবে সবসময় আচার কাচের বয়ামে রেখে দেওয়ার। মাঝে মাঝে আচারটাকে একটু রোদে দিলে আচারটা চট করে নষ্ট হবে না, বেশ অনেক দিন ধরে আচারটা খাওয়া যাবে। দেখেছো কত নোংরা বেরিয়েছে গুড় থেকে। এবারে গুড়টাকে আমি কুলের মধ্যে ঢেলে দেবো। লো ফ্লেমে রেখে দিতে হবে আর মাঝে মাঝে গিয়ে একটু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলা লেগে যেতে পারে। আর হাই ফ্লেম করে যদি মনে হয় তাড়াহুড়ো করে ফেলবো, তাড়াতাড়ি হয়ে যাবে হাই ফ্লেমে, তাহলে কিন্তু পুড়ে যাবে। প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে লো ফ্লেমে কুলের আচারটাকে বানাতে। তো দেখো এবার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। কুলের আচারের মশলাটা তাহলে এবার বানিয়ে ফেলি। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর খানিকটা মতো মৌরি। 5 ফোড়নে তো মৌরি থাকেই, কিন্তু তাও মৌরিটা আলাদা করে একটু বেশি করে দিলাম, মৌরিটার জন্য বেশ সুন্দর গন্ধ বেরোয়। এটাও কিন্তু লো ফ্লেমে করলেই ভালো। লো ফ্লেমে বেশ ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়ে এবারে শিরের মধ্যে মশলাটাকে ঢেলে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। গুড় কিন্তু আমি খুব বেশি দিইনি, একটু টক টক ব্যাপারটা বেশি রাখবার জন্যই গুড়টা একটু কমই দিয়েছিলাম, ওই ধরো 250 মতো গুড় দিয়েছিলাম। কুলটাও খুব বেশি টক ছিল না, তাই জন্যই গুড়টা একটু কম দিয়েছিলাম। এই যে মশলা একবারে রেডি, এবারে মশলাগুলোকে আমি সুন্দর করে কুলের আচারের উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। কুলের আচার কিন্তু বিট নুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কুলের আচার যখনই খাবে একটু বিট নুন আর চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। কুলের আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।